শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরেকটা ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকে আমরা কথা বলবো এরকম কিছু সেন্টেন্স নিয়ে যেগুলো আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করি। যেমন তুমি কটার সময় ঘুম থেকে উঠো, তুমি কখন ঘুমাতে যাও, এই টাইপের যেগুলো আছে। এখন যে কাজগুলো আমরা সচরাচর দৈনন্দিন কাজগুলো আমরা করি বা আমাদের অভ্যাস যেগুলো আমরা সবসময় করি, এই টাইপের বাক্যগুলোকে আমরা এইভাবে ফলো করতে হবে। সেটা হচ্ছে এখানে হোয়াট, ওয়েন, ওয়াই, হাউ, উইচ, ওয়ার, হুম, এগুলোর সঙ্গে ডু বা ডাজ ব্যবহার করতে হবে। ডু বা ডাজ ব্যবহার করতে হবে, ডু বা ডাজ ব্যবহার করতে হবে। তারপরে সাবজেক্ট বসাইতে হবে, তারপরে ভার্ব বসাইতে হবে। সাপোজ আমি যদি বলি যে তুমি কি চাও, তুমি কি চাও, তুমি কি চাও, এটা আমরা কিভাবে বলবো? আমরা তুমি কি, কি ইংরেজি কি? হোয়াট। এই কি শব্দের হচ্ছে হোয়াট, তাই আমরা বলবো হোয়াট। তুমি ইংলিশ কি? ইউ, ইউ। তাহলে এখানে ডু বসবে, ডু, হোয়াট ডু, তারপরে সাবজেক্ট হচ্ছে ইউ, তারপরে হচ্ছে ভার্ব ওয়ান্ট, হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও। এখন যদি বলি তুমি কি খাও, তুমি কি খাও, তাহলে তুমি কি চাও এটার মতো করে আমরা বলতে পারবো তুমি কি খাও। সেখানে আমাদের প্রথমে এটা বসাই, এখান থেকে ওয়ার্ড বসাইতে হবে, ডু বা ডাজ বসাইতে হবে, সাবজেক্ট বসাইতে হবে, ভার্ব বসাইতে হবে। তাহলে তুমি কি চাও, হোয়াট ডু ইউ ওয়ান্ট, আর তাহলে তুমি কি খাও তাহলে হবে হোয়াট ডু ইউ ইট। আচ্ছা, সে কি খায়, সে কি খায়, তাহলে হবে এখানে হোয়াট আছে, এখানে হোয়াট হবে হোয়াট ডাজ, ডিও ইএস, সে হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য আমরা ডাজ বসাবো। হোয়াট ডাজ ইউ ওয়ান্ট। তারপর আমি যদি বলি যে সে কি কিনে, সে কি কেনে, সে কি কেনে, তাহলে কি হবে হোয়াট ডাজ হি বাই। তাহলে আমাদের এই যে আমি বলছি তুমি কি চাও, তুমি কি খাও, সে কি খায়, সে কি কেনে, হ্যাঁ, এই টাইপের বাংলা বাক্যকে আমরা বলতে গেলে আমাদের এগুলো ব্যবহার করতে হবে। যেমন হোয়াট, ওয়েন মানে কখন, ওয়াই মানে কেন, হাউ মানে কিভাবে, উইচ মানে কোনটি, ওয়ার মানে কোথায়, হুম মানে কাকে, তারপরে প্লাস ডু বা ডাজ বসাইতে হবে, তারপরে সাবজেক্ট বসাইতে হবে, তারপরে ভার্ব বসাইতে হবে। এখন আমরা এগুলো চেঞ্জ করে দিতে পারি। আমরা বলতে পারি অনেক কিছুই বলা যায়, যেমন একটু মুছে ফেলি, আমরা বলতে পারি যেমন তুমি কোথায় থাকো, তুমি কোথায় যাও, তুমি কোথায় যাও, তুমি কোথায় যাও। আমরা কিভাবে বলবো ইংলিশটা, আমরা এখান থেকে ফলো করব। তুমি ইংলিশ কি, তুমি ইংলিশ ইউ। কোথায় ইংলিশ কি, কোথায় ইংলিশ হোয়ার। যাও, যাও ইংলিশ কি গো, তাহলে ইউ হোয়ার গো। তুমি কোথায় যাও, তুমি কোথায় যাও, তুমি, তুমি, এই তো তুমি, এই তুমি ইংলিশ হচ্ছে গিয়ে ইউ, কোথায় ইংলিশ হচ্ছে গিয়ে হোয়ার, আর যাও ইংলিশ হচ্ছে গিয়ে গো। তাহলে হোয়ার, ইউ হোয়ার গো, এটা হচ্ছে এলোমেলো ইংলিশ, মানে বাংলা টু ইংলিশ অন্ধভাবে বললাম। ইউ হোয়ার গো, ইউ হোয়ার গো, তুমি কোথায় যাও। এখন যদি বলি কোনো ইংরেজ
কোনো ইংরেজ যে আমেরিকায় থাকে সে বাংলাদেশে আসলো, বাংলাদেশে এসে যদি বাংলা বলার চেষ্টা করে, আমি খাই ভাত, থাকি ঢাকা আমি, কোনো ইংরেজ যদি বলে থাকি ঢাকা আমি, তাহলে কি বাঙালিরা হাসবে না হাসবে না? হাসবে। হয়তো বাঙালিরা বুঝবে যে লোকটা বলতে চাচ্ছে সে ঢাকায় থাকে, কিন্তু বাঙালিরা হাসাহাসি করবে, থাকি ঢাকা আমি। সে যদি বলে যে আমি ঢাকায় থাকি, আমি ঢাকায়, ঢাকার সঙ্গে একটা অন্তস্থ অ আছে, আমি ঢাকায় থাকি, তাহলে বাঙালিরা হাসাহাসি করবে না। এখন যদি বলি যে তুমি কোথায় যাও, তুমি ইংলিশ হচ্ছে গিয়ে ইউ, কোথায় ইংলিশ হচ্ছে গিয়ে ওয়ার, যাও ইংলিশ হচ্ছে গিয়ে গো, ইউ ওয়ার গো, তাহলে তো এটা হাসাহাসি হবে, ইংরেজটা হাসাহাসি করবে। তাহলে আমাদের সঠিক ইংলিশটা বলা লাগবে। সঠিক ইংলিশটা কি? এই যে WH ওয়ার্ড আছে, এগুলো হচ্ছে WH ওয়ার্ড, WH আছে, WH, এগুলোকে বলে WH শব্দ। তা WH শব্দের সঙ্গে ডু বা ডাজ বসাতে হবে, তারপরে সাবজেক্ট বসাতে হবে, তারপরে ভার্ব বসাতে হবে। এই চারটা জিনিস বসালে আমাদের এটা বলতে পারবো তুমি কোথায় যাও। তাহলে আমাদের প্রথমে কোথায় ইংলিশ কি? ওয়ার। এই যে ওয়ার, WHERE, ওয়ার। ওয়ার মানে কোথায়। তাহলে আমি বলবো ওয়ার। এখন তুমি হচ্ছে সেকেন্ড পারসন, তাহলে আমি ডু বলবো, হোয়ার ডু, তারপরে সাবজেক্ট, সাবজেক্ট হোয়ার ডু ইউ, সাবজেক্ট কি এখানে ইউ, আর ভার্ব কি যাও, গো। তাহলে হোয়ার ডু ইউ গো, তুমি কোথায় যাও। আমরা আরও কিছু এক্সাম্পল দিতে পারি। সে কখন ঘুমাতে যায়, ঘুমাতে যায়। সে কখন ঘুমাতে যায়, আমরা এটা ইংলিশে কিভাবে বলবো? আচ্ছা, আমরা সূত্র কিন্তু এটাই, যেখানে যেটা বললাম, প্রথমে আমার WH বসাতে হবে। WH, সে কখন, কখন ইংলিশ কি? কখন ইংলিশ হচ্ছে গিয়ে ওয়েন, ওয়েন। তারপরে কি বসাবো? ডু বা ডাজ। যেহেতু সে হচ্ছে গিয়ে থার্ড পারসন, তাহলে আমরা ডাজ বসাইলাম। থার্ড পারসন কি, এটা আমার কোনো একটা লেকচার আমি বলেছি, এই মুহূর্তে আমরা এদিকে আলোচনা করছি। ওয়েন ডাজ, তারপরে আমি সাবজেক্ট বসাবো। এখানে সাবজেক্ট হচ্ছে সে, ওয়েন ডাজ হি। আর ঘুমাতে যাওয়া ইংলিশ কি? গো টু বেড, গো টু বেড। তাহলে ওয়েন ডাজ হি গো টু বেড। আচ্ছা, আমরা আরও কিছু এক্সাম্পল দেখি। সে কোথায় কাজ করে, বা তুমি কোথায় কাজ করো, তুমি কোথায় কাজ করো। আমরা যদি এটা বলতে চাই, তুমি কোথায় কাজ করো, এখানে আমরা বলবো যে তুমি কোথায় কাজ করো। তাহলে আমাদের এই সূত্র অনুসারে প্রথমে কোথায় ইংলিশ, কোথায়, কোথায় ইংলিশ কি? ওয়ার, ওয়ার, হোয়ার। তারপরে ডু বা ডাস, ডু বা ডাস, আমরা এখানে ডু বসাবো। হোয়ার ডু, এখানে সাবজেক্ট কি? তুমি, সাবজেক্ট হচ্ছে তুমি, সাবজেক্ট হচ্ছে কি তুমি। তাহলে হোয়ার ডু ইউ কাজ করে ইংলিশ কি? ওয়ার্ক, WORK, ওয়ার্ক। তুমি কোথায় কাজ করো, হোয়ার ডু ইউ ওয়ার্ক। এখন যদি বলি যে তুমি কাকে ভালোবাসো, এই তো তুমি কাকে ভালোবাসো, আমি যদি এটা বলতে চাই তাহলে কীভাবে বলবো? তুমি কাকে ভালোবাসো, হ্যাঁ, এটা আমি ইংলিশে বলবো, তুমি কাকে ভালোবাসো। তাহলে আমার প্রথমে বসাইতে হবে WH ওয়ার্ড, WH কাকে ইংলিশ কি? হুম, এই যে এটা হুম। তাহলে বলতে হবে হুম, তারপরে ডু বা ডাস, হোম ডু, তারপরে হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে যে কাজ করে, ভালোবাসার কাজটা কে করে? তুমি।
ভালোবাসার কাজটা কে করবে? তুমি। তাহলে তুমি ইংলিশ কি? ইউ। এখানে সাবজেক্ট হচ্ছে গিয়ে ইউ, আর পরে ভার্ব বসাতে হবে। ভার্ব ভার্ব মানে ক্রিয়া, কাজ করা, ভালোবাসা। ভালোবাসা ইংরেজি কি? লাভ। হোম ডু ইউ লাভ। তাহলে হোম ডু ইউ লাভ, তুমি কাকে ভালোবাসো। তা আমরা কয়েকটা উদাহরণ আলোচনা করলাম। এখান থেকে আমাদের পরিষ্কার যে যেসব কথাবার্তা আমরা স্বাভাবিকভাবে বোঝাই, যে তুমি কি চাও, তুমি কি করো, তুমি কই যাও, মানে সাধারণ বর্তমান কাল বোঝাচ্ছে এগুলা, মানে মানুষ সাধারণত এগুলা করে থাকে। এরকম ঘটনা বা বাক্যকে আমরা প্রশ্ন করতে গেলে এই WH এগুলো বসাইতে হবে। যেখানে হোয়াট, ওয়েন, হোয়াই, হাউ, হুইচ, হোয়ার হয়, তারপর ডু বা ডাজ বসাইতে হবে, তারপরে সাবজেক্ট বসাইতে হবে, তারপরে ভার্ব বসাইতে হবে। এভাবে আমরা লক্ষ লক্ষ কোটি কোটি বাক্য আমরা বানাতে পারি। তার কিছু বাংলা এক্সাম্পল আমি বলি। তুমি কি চাও, তুমি কোথায় যাও, তুমি কি পছন্দ করো, তুমি কি খাও, তুমি কি স্কুলে যাও, সরি, তুমি কোথায় যাও, তুমি কোথায় যাও, তুমি কখন যাও, তুমি কখন তার কাছে যাও, তুমি কখন তুমি তার কাছে পড়তে যাও। তারপরে আমরা আরও বলতে পারি, যেমন তুমি গতকাল, না স্যার এটা তো অতীত হয়ে যাবে। ডু বা ডাস যেখানে আসবে, ডু বা ডাস এটা বর্তমান বোঝাবে, বর্তমানকালে। আর যখন ডিড বসাবো, ডু ডাস একটাও না, ডিড ওটা হচ্ছে অতীত বোঝাবে। ওকে, তো আমরা এটা ডু বা ডাস মানে বর্তমানের যে কোনো কাজ আমরা প্রশ্ন করতে গেলে তখন আমাদের এই WH ডু বা ডাস সাবজেক্ট আর ভার্ব বসাতে হবে। আর যদি বলি তুমি কোথায় গিয়েছিলে, তুমি কি খেয়েছিলে, তুমি কেন তাকে মেরেছিলে, তুমি কেন তাকে ভালোবেসেছিলে, এই টাইপের যেগুলো অতীত, তখন ডু বা ডাজ হবে না, তখন হবে ডিড। ওকে, তো আজকের ক্লাস এই পর্যন্তই। তোমরা ভালো থাকো। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।